নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপি বাই সালমান আসের পেজে দেখতে পাচ্ছেন একটি ভর্তা। আমি একটা ভর্তা নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে এবং সেটি দেখাতে যাচ্ছি আমি রেসিপি বাই সালমান আসের পেজে। কিভাবে তৈরি করছি আর কি কি লাগবে চলেন দেখে আসি আর কিভাবে এটা তৈরি করব। চুলায় একটি পাত্র দিয়েছি এবং চুলাটা ধরিয়ে দিয়েছি। জালটা মিডিয়াম আঁচে রেখেছি। সামান্য পরিমাণ তেল দেব, খুবই সামান্য। দেখতে পাচ্ছেন পাত্রটি এভাবে তেলটা চারিদিকে ছড়িয়ে দেব। তিলটা উঠছে, এটা কিন্তু করলা না, উঠছে। তিলটা উঠছে, আমি গোল গোল চাকা চাকা করে কেটে নেব। এবার এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিব। এবার একটু হালকা লবণ ছিটে দেব। দেখেন সল্ট দিয়ে ঢেকে দিলাম। সিদ্ধ হওয়া অবধি থাকবে। কয়েকটা কাঁচা মরিচ আমি দিয়ে দিব এর মধ্যে। ঢাকনাটা উঠিয়ে কয়েকটা কাঁচা মরিচ একটু ফুটা করে বডিগুলো একটু ফেরে ফেরে হালকা আবারও ঢেকে দিচ্ছি। তবে চুলাটা যদি একেবারে লো করে না রাখা হয় তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা। এটা সিদ্ধ হতে হবে, জাস্ট সিদ্ধ হবে। বলে রাখি, যদি মনে করেন সিদ্ধ হচ্ছে না, হালকা পানির ছিটা দিয়ে নিতে পারেন। আমি যদিও দিচ্ছি না, হালকা ছিটা লাগবে না আমার, আপনাদের লাগলে দিতে পারেন, সমস্যা নেই। তুলে একটু এরকম নাড়তে হবে মাঝে মাঝে। আমার হয়ে গেছে, এটা মাঝে মাঝে দেখতে হবে আর একটু রকম করে নাড়তে হবে। আমার কিন্তু হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এই দেখেন সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিলাম। তো আমার উচ্চে সিদ্ধ হয়ে গেল। এখন এটা পরবর্তী কাজে চলে যাই। চলেন দেখাই কি করতে হবে। এখন উঠাই নিচ্ছি এভাবে, এই যে উঠাই নিচ্ছি। নিয়ে নিয়েছি উজ্জের। অনেক কাজ আছে, অনেক কিছু করা যায় উজ্জে দিয়ে, এক একা দেখাবো। রেসিপি বাই সালমান আসের পেজে অবশ্যই চেষ্টা করবো দেখানোর, যেগুলো আমি জানি সেগুলো। তো অনেকেই জানে হয়তো, বা আমি যেভাবে করি সেটা আমার আর পদ্ধতিটা দেখানোর চেষ্টা করব। যাই হোক, নিয়ে নিয়েছি পাত্রে। এখন আমি শুকনা মরিচ ভেজে নেব। শুকনা মরিচ এটা আমি এখন ভেজে নিচ্ছি। চুলাটা জ্বালিয়ে নিলাম, মরিচ ভেজে নেব। আমি কিছু মরিচ ভেজে নিচ্ছি। চারটে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ একটু বেশি লাগবে, এই জন্যে 4টা পেঁয়াজ কুচি করে নিচ্ছি। বেশি উপকরণের প্রয়োজন নাই, খুব বেশি উপকরণ লাগে না। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কুচি করেছি। যে একটু লবণ নিলাম, স্বাদ মতো লবণ দিতে হবে। প্রথমে একটু লবণ দিয়ে দিলাম এখানে। এখন 2টা লবণের পাশে যে লবণ, এটা শুকনা মরিচ, ভাজা মরিচ নিয়ে নিচ্ছি। বেশি করে একটু ঝাল হতে হবে এটাতে। এটা কটা নিয়েছি, 2 4টা 6টা ঝাল, 6টা শুকনো মরিচ। এটা দিয়ে মাখা হবে। ডাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি কাঁচা মরিচের, শুকনো মরিচের।
পেঁয়াজগুলো নিয়ে নিলাম। সরিষার তেল একটু বেশি দিতে হবে। এটা মাখাতে হবে এভাবে, লবণ দিয়ে সরিষার তেল দিয়ে আর মরিচটা দিয়ে মাখায় নিতে হবে। অনেকের অবশ্য মরিচ আগেই ভাজা থাকে, তো আমার ছিল না ভাজা, যার জন্য আমি এখন ভেজে নিলাম। এর সাথে যে কাঁচা মরিচটা এভাবে চটকায় নেব, তারপরে সুন্দর করে নিয়ে আপনাদের শুকনো মরিচের পরিমাণ আপনারা যতটুকু খেতে চান ততটুকু দেবেন। এবার আমি এটা মিশিয়ে দিচ্ছি। সাথে কাঁচা মরিচ দিয়ে শুধু করা যাবে, তবে তার থেকে এটা দিয়ে স্বাদ বেশি ভালো হয় শুকনো মরিচে। বেশি করে পেঁয়াজ দিতে হবে, বেশি করে একটু তেল দিতে হবে। চার টেবিল চামচ তেল দিলেই হবে। আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে, যার জন্য আমরা অনুমান করে দিয়ে দিয়েছি হাতের কাছে। 4 টেবিল চামচ তেল দিলেই হয়। আর পেঁয়াজ যা দেখাইছি এরকমই দিতে হবে। লবণ স্বাদ মতো, ঝালটা মরিচটাও স্বাদ মতো। তবে ঝাল এই ধরনের ভর্তা, যে কোনো ভর্তা একটু ঝাল বেশি হলেই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভর্তা রেডি। এখন শুধু খাওয়ার অপেক্ষায়। এই ধরনের ভর্তা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। যদি মনে করেন যে এত শুকনো মরিচ দিয়েছেন কেন, তাহলে তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো যারা ঝাল খেতে পারেন না তারা ঝাল খাবেন না। যারা মরিচ খেতে পারেন না, তাদের জন্য পেটের সমস্যা, নানা রকম পেট জ্বলা, হাবিজাবি অনেক কিছু সমস্যা আছে, তারা মরিচ দিয়ে মাখাবেন না। কাঁচা মরিচ দিয়ে মাখিয়ে খাবেন, তাও ভালো লাগবে। তবে এটাই বেশি টেস্ট হয় শুকনো মরিচে। যেহেতু আমার কোনো সমস্যা নাই, আমার পরিবারের কোনো সমস্যা নাই, আমরা সবাই খেতে পারি, যার জন্য এই মরিচটা দিয়েছি, আমি ব্যবহার করেছি। তবে আপনারা কাঁচা মরিচ দিয়ে চাইলে অবশ্য আমি দেখিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে কীভাবে করতে হয়। যদি আপনারা চান আমাকে মেসেজ করতে পারেন, তাহলে আমি দেখানোর চেষ্টা করব। তবে এটা কিন্তু অনেক উপকার, এই উচ্ছে ভর্তাটা। তিতা আমরা বলি, তিতা না, একটুও তিতা না। এবং ভর্তা দিয়ে আপনার অনেক ভাত, 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন আপনি। 1 প্লেট ভাত আপনি খেয়ে ফেললে আপনার আর কিছু লাগবে না, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। গরম গরম ভাত হবে, পুরানো ভাত, সেটা দিয়ে এই ভর্তা অসাধারণ। তো বানিয়ে ফেলুন আপনার রান্নাঘরে ঠিক এভাবে, এবং পরিবারকে এভাবেই খাওয়াতে চেষ্টা করুন। আশা রাখি ভালো লাগবে।